আমাদের আজকের রেসিপি বেগুন শেঁকা। বেগুন শেঁকা করতে গেলে এইরকম ধরনের বড় হালকা পরিষ্কার বেগুন নিতে হবে, যার গাটা খুব পরিষ্কার থাকবে, বাইরে কোনো ছিদ্র থাকবে না। ছিদ্র থাকলে ভেতরে পোকা থাকতে পারে, আর ভারী আর শক্ত যদি হয় তাহলে তার ভেতরে বীজগুলো পেকে যেতে পারে, তাতে বেগুন শেঁকাটা ভালো হবে না, শাঁসটাও কম হবে। আর এটা সাদা বেগুন, কালো বেগুনও ভালো হয়। যেহেতু আমি বেগুন শেঁকা করছি তাই গ্যাস ওভেনেই একটু সেঁকে নিচ্ছে। এখনকার দিনে তো কয়লার ওভেন নেই। এর সাথে একটা টমেটো আমি সেঁকে নেবো, টমেটো দিলে স্বাদটা আরও ভালো আসবে, তাই জন্য আমি একটা টমেটো সেঁকে নিচ্ছি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে, এইরকমভাবে পুরো গায়ের খোসাটা পুড়ে যাবে, সেইভাবে সেঁকে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খোসাগুলো সম্পূর্ণটা পুড়বে। এই মাঝখানটা এইভাবে নিয়ে নিতে হবে, তবে তলার দিকটা পুড়বে। পুরো বেগুনটাই সেঁকা হয়ে গেছে, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে তারপর গায়ের খোসাটা পুরো আমি ছাড়িয়ে নেব। বেগুনটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এর সাথে যে যে জিনিসগুলো দেব সেইগুলোকে আমি কেটে নেব। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, সেই মিডিয়াম সাইজ পেঁয়াজটাকে আমি ছোটো ছোটো কুচি করে কুচিয়ে নেব। দেখো, দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি, কিছুটা ধনে পাতা কুচিয়ে নিচ্ছি, হাফ ইঞ্চি মতন আদা কুচিয়ে নিচ্ছি। বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, এবার খোসাগুলো গা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়াবো আর টমেটোটারও গায়ের খোসা ছাড়িয়ে নেব। এইভাবে বেগুনটার খোসাগুলো এইরকমভাবে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। সামান্য যদি বেগুনের খোসা থেকে যায় তাতেও কোনো খারাপ লাগবে না, ওটা বেগুনের সাথেই মিশে যাবে। খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে, এই বেগুনের যে মোটাটা আছে এটাকে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। বেগুনের এই মোটা দিকটা এরকম সরু সরু সুতো সুতো মতন হয়ে আছে, তো এটাকে একটু ছোটো ছোটো সাইজ করে দিলে পরে খেতে ভালো লাগবে, তা নাহলে লম্বা লম্বা হয়ে এর সঙ্গে মিশে থাকবে। তো সেই জন্যে আমি এই ছুরি দিয়েই এগুলোকে এরকমভাবে কেটে কেটে নিচ্ছি। পুরো বেগুনটাকেই কেটে দিলাম ছোটো ছোটো করে, এটাতে মিশোতে আমার সুবিধা হবে। এগুলো কুচোনো হয়ে গেছে, এবার যেগুলো কুচোলাম পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা, আদা কুচিটা দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিচ্ছি। এরপরে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে হাফ চা চামচ চিনি দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলো হাত দিয়ে মাখলেই ভালো হয়, চামচ দিয়ে মাখা ঠিক যাবে না। এইভাবে চেপে চেপে এগুলোকে সব মিশিয়ে নিতে হবে। রোজকার রান্নাবান্নায় এরকম বেগুন শেঁকা করলে আপনি দিনের বেলা ভাত দিয়েও খেতে পারেন, আবার রাত্রিরে রুটি দিয়েও খেতে পারেন, যেভাবে খাবেন দুটোতেই ভালো লাগবে। এরকম বড় বড় সুতো যদি বেরোয় তাহলে সেগুলো বাদ দিয়ে দিতে পারেন। পুরোটা মাখা হয়ে গেছে, এইভাবে